নমস্কার বন্ধুরা, আমি তনুজা সেন বলছি। আমি আজকে একটা পটলের দোরমা রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করছি। ফার্স্টে পটলগুলো সব ধুয়ে নিতে হবে। আমি এখানে 3টে পটল ধুয়ে ভালো করে দেখাচ্ছি। ফার্স্টে পটলের এই দুদিকটা একটু কেটে নিতে হবে। এই একটা কেটে ফেললে, এই একটা কাটলে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একটা স্পুন নেবেন, স্পুনের এই ছোট দিকটা হালকা হাতে করতে হবে, পুরোটা করলে না ফেটে যেতে পারে, ফেটে গেলে বাজে লাগবে। এই যে এইভাবে স্পুন দিয়ে দিয়ে একটু বার করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এইসব রেসিপি কিন্তু একটু একটু টাইম লাগবে, একটু কষ্ট, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই যে দেখুন, আপনি পটলের মুখটা প্রায় ফাঁকা করে ফেলেছি, দেখা যাচ্ছে। পটলের দোরমা বানাতে আমার কি কি লাগবে আগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পটল, এটাকে আমি আগে দেখিয়েছি যে কিরকম করে আঁশ ছাড়িয়ে কেটে ভিতর থেকে পুরগুলোকে বার করে নিয়েছি। পটল ভেজেছি বলে কড়াইটা একটু কালো লাগছে, আর নুনটা দেওয়া আছে আর হলুদ দেওয়া আছে। নুন হলুদ দিয়ে পটলটা আমাকে ভেজে নিতে হবে। পটলটা আমি দিয়ে দিচ্ছি, করে ভাজবো। আর এই যে পুরটা ছাড়িয়ে রেখেছি, পটলের পুরটা আমি চিংড়ি দিয়ে পটলের পুরটা দিয়ে একটা পুর বানাবো। মানে ফোড়নের জন্য লাগবে তেজপাতা, জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, আর লাস্টে আমি এই যে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা আর ঘি ব্যবহার করব। নুন চিনি তো আছে, অন্যান্য গুঁড়ো মশলাও ব্যবহার করব, আর নুন চিনি তো আছেই। রসুনের ইউজ আছে, পেস্ট করে রেখেছি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর আমার কুচো পেঁয়াজও লাগবে, আদা বাটাও আছে। যেরকমভাবে লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আমি পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ ভিতরে দেওয়া আছে, এতে একটু লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, আমার এই দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। পুরটার জন্য আমি একটু দিয়ে দিলাম, মুখে পড়লে ভাল লাগবে, রসুন। পুর দেবো, মোটামুটি হয়ে এসেছে। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেবো এই যে পটলের পুরটা, এবং এই যে চিংড়িটা সব দিয়ে দিলাম। একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি, কেননা কারিতে আমি আবার হলুদ দেবো। একটু চিনি আমি অ্যাড করে দিচ্ছি। আমি এবারে চিংড়িটাও অ্যাড করে দিলাম। পটলের মধ্যে ভরে তারপরে আলাদা করে কারি করবো। আগে ঠান্ডা করতে হবে, আগে এটা হোক। চিনি দিলাম, নুন দিলাম, একটু হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম। এর মধ্যে আমি আর কিচ্ছু দিইনি। আমার পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এই পটলগুলোর মধ্যে ভরে দেবো। ভরে একটু ঠান্ডা টাইম লাগবে, ঠান্ডা করে ভরে নিলে তারপরে আমি কারিটা বানাবো। চিংড়িগুলো আমার সব থেকে বেশি আমি চিংড়ি যাতে মুখে পড়ে বাইট দেওয়ার সময়, এইভাবে আমি পুরগুলোকে সমস্ত ভরে ভরে নেব। এই যে ভিতরে আরও যাবে, পুরগুলোকে ভরে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফোড়নে আমি দিয়ে কারিটা বানাই। আচ্ছা, পুর আমার ভরা হয়ে গেছে পটলের মধ্যে, ডান। এই যে প্লেট ফাঁকা, ঘি আছে। এবার আমি ফোড়ন দেব তেলে। দেখুন কি কি দেব: জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, এইটুকুই আমি ফোড়নের মধ্যে দেবো। আর একটু রসুন ফোড়ন দেব, রসুনটা দেব। রসুন দিলাম, রসুনটা একটু নাড়িয়ে দিয়ে এই ফোড়নটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা আর দারচিনি আর একটু রসুন এটা দিয়ে দিয়েছি। একটু লাল লাল হয়ে এসছে, আমি এই বাটাটা একটু দিয়ে দিলাম। একটু নুন ইউজ করে দিচ্ছি, তাহলে আর ছিটকাবে না। একটু লাল লাল কষা কষা হোক, ভাজা ভাজা হোক। মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, এবারে জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা, এই 3টে গুঁড়ো মশলা অ্যাড করলাম।
এটা আর একটু হোক মাখা মাখা, মানে আর একটু তেল বেরোবে। চিংড়ি ভেজানো মানে চিংড়ি যেখানে ভাপিয়েছিলাম সেই জলটা দিলে ভালো গন্ধ বেরোবে। যেহেতু এটা ফ্রেশ চিংড়ি ছিল ওই জন্য আমি জলটা আর ফেলে দিচ্ছি, অল্প একটু জলেতে অ্যাড করে দিলাম। মশলাটাও পুড়বে না আর কালারটাও ভালো আসবে, চিংড়ির গন্ধটা। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এই যে তরকারিটা ফুটে এসছে, পুরো তেল উঠে এসছে দেখুন। এবারে আমি পটলগুলোকে অ্যাড করে দেবো। গন্ধ বেরোচ্ছে। এবারে ঘি, গরম মশলা, আমি একটু কসুরি মেথি অ্যাড করবো। দেখুন কালারটা কেমন এসছে। একটু ধনে পাতাটাও অ্যাড করে দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কাও আমাকে অ্যাড করতে হবে। আমি এবার একটু কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। এবারে দেবো একটু ঘি অ্যাড করলাম। এই লঙ্কাগুলো আমি কাঁচা কাঁচা গোটা গোটা দিয়েছি, কারণ না কারোর ঝাল লাগলে বেশি সে মেখে খাবে। আর দিলাম আপনারা আমি একটু দিলাম গরম মশলা গুঁড়ো পাউডার। আমি দেবো একটু গোলমরিচ পাউডার। মোটামুটি আমার হয়ে গেছে, এবার আপনাদের দেখাচ্ছি। এই যে কালারটা এরকম এসছে। আর মিনিট 5-এর আমার ব্যাপার। তাহলে বোঝা গেল বন্ধুরা আমি কি কি দিয়েছি। প্রথম থেকে একবার আপনারা দেখবেন আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এরপরে আমি ঢেলে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। বন্ধুরা আমি বাড়িতে এইরকম একটা সার্ভিং বলে মানে ঢেলে রেখেছি, দেখুন কিরকম হয়েছে। আমার রান্না শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, আজকের মতন এই পর্যন্ত।